দীপকে বন্দুক চালাতে দেখে অবাক হয়ে গেল ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে নীলু ও কাঁসাই সুধাময় বাবুকে ধরার জন্য ছদ্মবেশে তার ডেরায় যায়। সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে আসে নীলু ও কাঁসাই ভুলভাল বুঝিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসে। ঠিক তখনই দেখা যায় সুধাময় বাবুকে ফোন করে ইলকা ফোন করে বলতে থাকে, কি ব্যাপার সুধাময় বাবু, আপনি কোথায়? তখনই সুধাময় বাবু বলতে থাকে, আসলে আসলে বড় একটা ক্লায়েন্ট পেয়েছি, বড় একটা ধান্দা করা যাবে, তাই সেখানেই যাচ্ছি। হোটেলে গিয়ে ডিল করা হবে। এ কথা শুনে অবাক হয়ে যায় ইনকা বলতে থাকে, আপনি আপনি বুঝতে পারছেন না, আপনাকে ট্র্যাপে ফেলতে ওখানে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। প্লিজ ওখানে যাবেন না, এক্ষুনি আপনি বাড়ি ফিরে আসুন। আপনাকে ওখানে ট্র্যাপে ফেলতে চাইছে। এক্ষুনি এক্ষুনি ওখান থেকে চলে আসুন, ওখানে এক সেকেন্ডও থাকবেন না, গাড়ি থেকে এক্ষুনি এক্ষুনি নেমে যান। এরপরে দেখা যায় তখনই সুধময় বাবু তার তার লোককে বলতে থাকে, তার মানে আমাদের ট্র্যাপে ফেলানোর জন্য এখানে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের এখান থেকে নেমে যেতে হবে। এই বলেই গাড়ি থামাতে বলে। এদিকে দেখা যায় দীপ ও ঝাঁপি বলতে থাকে, এখনো তো ওরা এলো না, এখনো এখনো আসছে না কেন, এটাই তো বুঝতে পারছি না। আমি আমি কি করব কিছুতেই বুঝতে পারছি না। তখনই উজ্জয়িনী ম্যাডাম বলতে থাকে, আমরা আমরা আরেকটু সময় দেখি, আরেকটু সময় অপেক্ষা করি, এর মধ্যে যদি ওরা আসে তো আসলো। ঠিক তখনই দেখা যায় এদিকে এদিকে কাসাই ও নীলুকে বারবার গাড়ি থামাতে বলে এই সুধাময় বাবু, কিন্তু কোনোভাবেই নীলু গাড়ি থামায় না। নীলু মনে মনে বলতে থাকে, দীপ ও ঝাঁপি বিশ্বাস করে আমাকে এই দায়িত্বটা দিয়েছে, আমি এই দায়িত্বটা কিছুতেই এড়িয়ে যেতে পারবো না, কিছুতেই না। আমি গাড়িটা কিছুতেই থামাবো না। এরপরে দেখা যায় দীপ নীলু ও কাসাইয়ের মাথায় রিভলভার ধরে সুধময় বাবু ও তার লোক। তখন কাসাই মনে মনে বলতে থাকে, ঝাঁপি, আমরা হয়তো বা আর বাঁচবো না। এরপরে দেখা যায় নীলু মনে মনে বলতে থাকে, কিছুতেই আমি এখান থেকে গাড়িটা সরাবো না, আমি অবশ্যই আর একটু মাত্র সময় আছে, গাড়িটা আমি চালিয়ে যাব। এ বলেই নীলু এপাশ ওপাশ করতে থাকে। তখনই দেখা যায় সুধময় বাবু ও তার লোকের হাত থেকে রিভলভারটা পড়ে যায়। তখন নীলু বলতে থাকে, আমাকে ওরা বিশ্বাস করে এই দায়িত্বটা দিয়েছে, আমি কি করে এই দায়িত্বটা এড়িয়ে যাই, কিছুতেই এই দায়িত্বটা এড়িয়ে যেতে পারবো না আমি। এরপরে দেখা যায় যে যেখানে যেখানে ছাত্রীরা অপেক্ষা করছে ঠিক সেখানে এসে গাড়িটা ব্রেক করে নীলু নীলু ও কাঁসাই। এরপরে দেখা যায় তখনই দীপ ও ঝাঁপি সেটা দেখে অবাক হয়ে যায়। তখন দেখা যায় যখনই কাঁসাই ও নীলু গাড়ি থেকে নামবে ঠিক তখনই সুধময় বাবু ও তার লোক দুজনে কাঁসাই ও নীলুর মাথায় রিভলভার ধরে আর বলতে থাকে, আমাদের ধরা এতটাও সহজ নয়, কি ভেবেছিলি আমাদের ধরে এভাবে আমাদের শাস্তি দেবে? কিছুতেই পারবি না, আমাদের সঙ্গে পেরে ওঠা এতটাও সহজ নয়। এই সুধময় বাবুকে ফাঁসানো, এটা কারো কম্য নয়। তোমরা কি ভেবেছিলে এত সহজেই সুধময় বাবুকে ফাঁসিয়ে দেবে? সুধময় বাবুকে এত সহজেই এসব কিছু থেকে বের করে নিয়ে আসবে? কিছুতেই পারবে না, এতটা ক্ষমতা এখনো এখনো কারো হয়নি। এরপরে দেখা যায় তখনই ছাপি বলতে থাকে, তো ওরা তো আমাদের জন্য অনেক বড় বিপদে পড়ে গেছে, তুমি কিছু একটা করো, ওদেরকে ওখান থেকে অবশ্যই বের করতে হবে। এরপরে দেখা যায় নীলু ও কাসাইকে গাড়ি থেকে নামিয়ে আনে সুধময় বাবু। সেখান থেকে নামিয়ে এনে মাথায় রিভলভার ধরে বলতে থাকে, একদম নড়াচড়া করবে না, আর ওদের সঙ্গে এখানে কে কে ওত পেতে দাঁড়িয়ে আছো তারা সবাই ভেতরে এসো, তা না হলে কিন্তু এদের দুজনকে শুট করে দেবো, সামনে এসে বলছি। এদিকে দেখা যায় সুযোগ বুঝে দীপ সেখান থেকে বেরিয়ে অন্য একটি গলির মধ্যে ঢুকে যায়। সেখান থেকে আস্তে আস্তে আসতে থাকে পেছন পাশ দিয়ে। এরপরে দেখা যায় কাছে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমরা হয়তো বা আর বাঁচবো না। ছাপি, তোরা কোথায়? ছাপি, তোরা আমাদের বাচ্চা, আমাদের এরা মেরে ফেলবে, আমি আমি এত সহজেই মরতে চাই না। এরপরে দেখা যায় তখনই সবাইকে অবাক করে দিয়ে দ্বীপ এসে তাদের সঙ্গে ফাইট করতে থাকে, তাদেরকে মেরে রিভলভার মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে দেখা যায় তখনই তখনই দেখা যায় যে উজ্জয়িনী ম্যাডাম বলতে থাকে, আপনারা প্লিজ এদিকে চলে আসুন, ওদিকে ওদিকে থাকবেন না, একটু ওদিক থেকে তাড়াতাড়ি চলে আসুন। এরপরে দেখা যায় ঝাঁপি দীপের কষ্ট সহ্য করতে না পেরে এগিয়ে যাবে। ঠিক তখনই উজ্জয়িনী ম্যাডাম ঝাঁপিকে আটকে দেয় আর বলতে থাকে, প্লিজ যাবেন না, ওদিকে আপনি যাবেন না, উনি নিজে সবটা সামনে নিতে পারবে। এরপরে দেখা যায় দীপ সবার সঙ্গে ফাইট করতে থাকে। তখন ওরা শুট করতে থাকলে তখনই দীপ সেখান থেকে পিছিয়ে আসে আর একটি একটি কার্টুনের পিছনে লুকিয়ে পড়ে। তখনই দেখা যায় সুধাময় বাবু বলতে থাকে, তোমরা এখানে ঢুকেছো কিন্তু এখান থেকে বেরোতে পারবে না। তখনই উজ্জয়িনী ম্যাডাম তাদের সঙ্গে লড়াই করতে থাকে। এপাশ থেকে ওরা শুট করছে, এপাশ থেকে উজ্জয়িনী ম্যাডাম শুট করছে। তখনই জয়দীপ বলতে থাকে, এবার আমাকে আমাকে নামতে হবে, তা না হলে উনি একা কিছুতেই পেরে উঠবে না। এই বলে
নিজের রিভলভার বের করে শুট করতে শুরু করে দীপ। এটা দেখে অবাক হয়ে যায় ঝাঁপি। ঝাঁপি বলতে থাকে, ও তো দেখছি একদম প্রশিক্ষণ প্রাপ্ত অফিসারদের মতো করে শুট করছে। ও কবে আবার এরকম করে শুট করা শিখলো? আমি তো কখনো কখনো ভাবতেই পারিনি যে ও এভাবে শুট করতে পারে। ও কি সত্যি সত্যি উজ্জয়িনী ম্যাডামকে ইমপ্রেস করার জন্য এমনটা করেছে? এরপরে দেখা যায় সুধোময় বাবুকে বেঁধে ফেলে ঝাঁপি। ঝাঁপি বেঁধে ফেলে বলতে থাকে, কি ভেবেছিস এভাবে গরিবদের টাকা মেরে খাবি? এটা কখনোই সম্ভব না। বল তোদের সঙ্গে আরো কে কে আছে? এই বলেই সুধোময় বাবুকে ফেলে দিয়ে বুকের উপরে পা দিয়ে বলতে থাকে, সত্যি করে বল, তোদের সঙ্গে কে আছে? তুই একা নস, সেটা আমি খুব ভালো করে জানি। তোদের উপরে অন্য কেউ আছে, সেই মাথাটা কে? সেটার নাম বল। তখনই তখনই দেখা যায় সুধোময় বাবু উত্তর দেয় না। এরপরে দেখা যায় ঝাঁপিয়ে দীপকে বলতে থাকে, আচ্ছা তুমি কবে থেকে শুট করা শিখলে গো? শেষমেশ তুমি উজ্জয়িনী ম্যাডামকে ইমপ্রেস করার জন্য শুট করাও শিখে নিলে। সত্যি তোমাদের ভালোবাসাটা অনেক সুন্দর। এটা দেখে অবাক হয়ে যায় দীপ।